পরশুরাম ধারাবাহিকের আজকের পর্বে দেখতে পাই তটিনী বাবার বাড়িতে দাঁড়িয়ে কর্ণ চ্যাটার্জি বলে মেয়েটা নিজের মানসম্মানটাও যাবে, সাথে কালো কোটটাও যাবে। এটা বলেই কর্ণ চ্যাটার্জি ওখান থেকে বেরিয়ে যায় এবং অ্যাডভোকেট নন্দিনী বলে আমাকে থ্রেট দিয়ে গেল। তখন তটিনীর কাকি বলে সকলের তো চোখের মণি ওই তটিনী, সকলের চোখের মণি। তখন তটিনীর কাকা বলে দরকার হলে আমি সেই চোখের মণি উঠিয়ে ফেলব। পরের পাটে দেখানো হয় লাড্ডু, পিকু এবং শিবপ্রসাদ গাঙ্গুলি শুয়ে আছে। তখন তটিনী এসে বলে, পিকু তোমার হাতে এখনও ফোন, কেন ফোন রাখো আর ঘুমিয়ে পড়ো? তখন পিকু বলে, মাম্মি আমার ঘুম আসছে না। তখন তটিনী বলে, ঘুম আসবে কিভাবে? সবসময় তো চোখের সামনে ফোন ধরে রাখো, ফোনটা আমার কাছে দাও আর ঘুমিয়ে পড়ো। লাড্ডু পিকু ঘুমিয়ে যাওয়ার পরে তটিনী শিবপ্রসাদকে বলে, আমাদের হাউজিংয়ের জন্য তো ওনারা বলে গেছেন, এখন কি করবা? তখন শিবপ্রসাদ বলে, তেমন কিছু করার নাই, তবে আমাদের এখান থেকে অন্য একটা বাড়িতে যেতে হবে, আর তার জন্য ব্যাংক থেকে লোন নিতে হবে, 17,000 টাকা মাইনে ফিস। 17,000 টাকার কথা শুনে তটিনী বলে, আমার এই বাড়িতেই ঠিক আছে, আমি এই বাড়িতে বউ হয়ে এসেছি, এখানে আমাকে সবাই চেনে, আমি সবাইকে চিনি, আমার এখানে থাকতে ভালো লাগে, আমি অন্য কোথাও যাব না। এটা বলেই তটিনী কান্না করতে থাকে এবং শিবপ্রসাদ এসে বলে, আমার লক্ষ্মী বউটা এখন কান্না করে কেন? আমার বউটা তো কোনো সময় অগ্নিকন্যা, আবার কোনো সময় আমার জন্য দেবদূত, তাকে কি কান্না করলে মানায়? পরবর্তীতে দেখতে পাই তটিনী এবং শিবপ্রসাদ একসাথে। তখন শীতল শিবপ্রসাদকে ফোন করে বলে, কি ব্যাপার, চুপ হয়ে আছো কেন? বউয়ের সাথে কি প্রেম করছো? এদিকে শিবপ্রসাদ কিছু না বলে চুপ করে থাকে এবং তটিনী ফোন নিয়ে বলে, আপনি কেন এখানে ফোন দিয়েছেন? তখন শীতল বলে, আমার শিবপ্রসাদের কথা আনা অনেক মনে পড়ছিল, কলেজের সবার চোখের মণি, সবার ক্রাশ ছিল শিবপ্রসাদ, আর আমি তাকে ভালোবেসেছিলাম। সেদিন যে মোটে গিয়েও শিবপ্রসাদ ফিরে এসেছে, এটা আমি নিজেই করেছিলাম। তবে একটা কথা জেনে রাখো, আমি শিবপ্রসাদকে শেষ করে দেব, আমি শিবপ্রসাদকে আমার কষ্টটাকে বুঝিয়ে দেব। এটা বলেই শীতল ফোনটা কেটে দেয় এবং তটিনী শিবপ্রসাদকে বলে, মেয়েটার কথা শুনে অনেক খারাপ লাগছে, তোমাকে অনেক ভালোবাসতো তাই না? তখন শিবপ্রসাদ বলে, কিন্তু আমি তাকে কখনো ভালোবাসিনি, আমি শুধুমাত্র আমার লক্ষ্মী বউটাকে ভালোবেসেছি, এখন এসব চিন্তা বাদ দাও। পরের পাটে দেখানো হয় শীতল কাউকে একটা ফোন করে বলে, শিবপ্রসাদের সোশ্যাল হাউজিংয়ে অনেক বড় করে পুজো হয়, সেখানে অনেক লোকজনের ভিড়ে মিশে যাবে এবং সময় মতো শিবপ্রসাদকে শেষ করে দিবে। আমি শিবপ্রসাদকে কষ্ট পেতে দেখতে চাই, যতটা কষ্ট আমি পেয়েছি। অন্যদিকে আমরা দেখতে পাই বলরাম, মায়া এবং বাকিদের সবাইকে শিবপ্রসাদের সোশ্যাল হাউজিংয়ের পুজোর ব্যাপারটা বুঝিয়ে দেয় এবং শিবপ্রসাদ বলরামকে ফোন করে বলে, আমাদের প্ল্যান মতো সবকিছু সাজানো কমপ্লিট তো? আমি জানি আজকেও কোনো একটা বিপদ হবে, আমার ষষ্ঠতন্ত্র বলছে। তখন বলরাম বলে, সবকিছু কমপ্লিট, তার মানে নিশ্চয়ই কিছু একটা হবে। কিছুক্ষণ পরেই শিবপ্রসাদ বলে, এটা করবে একটা মেয়ে, তাও কলেজের সেই শীতল মেয়েটা। পরবর্তী সিনে দেখানো হয় পূজা মণ্ডপের অনুষ্ঠানে সবাই অনেক নাচগান করে, সেখানে শীতলের পাঠানো গুণগুলো তটিনীকে মারতে যাবে, ঠিক তখনই শিবপ্রসাদ গিয়ে তটিনীর মুখে আবির দিয়ে দেয়। তখন গুন্ডাগুলো শিবপ্রসাদকে মারার জন্য আঁকড়ে ধরে। তো বন্ধুরা, এই ছিল আজকের আপডেট। পরবর্তী আপডেট পেতে আমাদের চ্যানেল এখনই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।